জীবনের নিয়ন্ত্রণ কি সত্যি আমাদের হাতে থাকে নাকি আমরা শুধুই পরিস্থিতির শিকার? চলুন আজ আমরা টনি রবিন্সের সেই বিখ্যাত বই অওয়েকেন দ্য জায়ান্ট উইদিন থেকে ভেতরের সেই শক্তিটা খুঁজে বের করি যা আমাদের নিজেদের ভাগ্য তৈরি করার ক্ষমতা দিতে পারে। শুধু এই একটা কথাই কিন্তু পুরো চিন্তাটাকে ঘুরিয়ে দিতে পারে। মানেটা কি? মানেটা হলো জীবনের রিমোট কন্ট্রোলটা বাইরের কোনো পরিস্থিতির হাতে নেই, ওটা সবসময় আমাদের হাতেই থাকে। আসল পাওয়ারটা লুকিয়ে আছে আমরা কিভাবে রিয়্যাক্ট করছি তার মধ্যে। একবার চিন্তা করা যায়, একই মানুষ, একই শহর, কিন্তু বাস্তবতা একদম আলাদা। এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তন, এটা কিন্তু কোনো ভাগ্য বা সুযোগের খেলা নয়। না, এটা ঘটেছিল অসংখ্য ছোট বড় সিদ্ধান্তের ফলে। আর এটাই প্রমাণ করে যে আমাদের ভাগ্য পরিস্থিতির উপর নির্ভর করে না, করে আমাদের নিজেদের নেওয়ার ডিসিশনগুলোর উপর। ঠিক আছে, তাহলে এই যে সিদ্ধান্ত নেওয়ার শক্তি, এটাকে ঠিক কিভাবে কাজে লাগানো যেতে পারে? চলুন শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা দিয়েই। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলো যে সবসময় খুব নাটকীয় হবে তা কিন্তু না। মাঝে মাঝে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাও কিন্তু একটা বড় সিদ্ধান্ত, শুধু স্রোতের সাথে ভেসে যাওয়ার সিদ্ধান্ত। অনেকেই হয়তো এরকম সিদ্ধান্তহীনতার মধ্যে দিয়ে যায়, কিন্তু বুঝতে পারে না যে ওটাও এক ধরনের ডিসিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে আসল চালিকা শক্তিটা কি? কোনো এক অদৃশ্য শক্তি কি আছে যা আমাদের একদিকে টেনে নেন আর অন্য দিক থেকে সরিয়ে রাখে? এর উত্তরটা এত সহজ যে মাঝে মাঝে আমরা এটাকে পাত্তাই দিই না। আমাদের সব কাজ, সব অভ্যাস, সব ইচ্ছা, এগুলো সব কিছুর পেছনে কাজ করছে মাত্র দুটো আদিম শক্তি। দুটো শক্তি যা আমাদের সবাইকে কন্ট্রোল করছে। এটাই হচ্ছে মানুষের আচরণের একদম কোর ফর্মুলা: কষ্ট থেকে দূরে থাকা আর আনন্দের দিকে এগিয়ে যাওয়া। জীবনের আসল গেম চেঞ্জার হচ্ছে এটা বুঝতে পারা যে অবচেতনভাবে কোন জিনিসগুলোর সাথে কষ্ট আর কোন জিনিসগুলোর সাথে আনন্দকে জুড়ে রাখা হয়েছে। এই সংযোগগুলোকে বলা যায় আমাদের ব্রেনের অদৃশ্য সুতোর মতো, যা আমাদের অজান্তেই আমাদের আচরণের একটা প্যাটার্ন তৈরি করে ফেলে। আর এগুলো যুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। কারণ কি? কারণ এগুলো আমাদের নার্ভাস সিস্টেমের সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে আমাদের অটোম্যাটিক রিঅ্যাকশনগুলো এগুলিই কন্ট্রোল করে। একটা উদাহরণ দেওয়া যাক। টনি রবিন্স একবার বিয়ারের সাথে প্রচণ্ড শারীরিক আর মানসিক কষ্টকে লিঙ্ক করে ফেলেছিলেন। ব্যাস, ওই একটা অভিজ্ঞতাই যথেষ্ট ছিল তার অবচেতন মনটাকে নতুন করে প্রোগ্রাম করার জন্য। এর ফলে তিনি আর কখনো ওটা স্পর্শও করেননি। ব্যাপারটা হচ্ছে ঠিক এভাবেই সচেতনভাবে নিজের অভ্যাসগুলোকে বদলে ফেলা সম্ভব। যদি কষ্ট আর আনন্দ আমাদের ইঞ্জিন হয়, তাহলে ভাবুন তো, সেই ইঞ্জিনটাকে চালানোর জন্য একটা অপারেটিং সিস্টেমও তো লাগবে, তাই না? তো এবার দেখা যাক আমাদের ব্রেনের এই সফটওয়্যারটা আসলে কি দিয়ে তৈরি। এই 5টা জিনিস মিলেই তৈরি হয় সেই চশমাটা যা দিয়ে আমরা পুরো পৃথিবীটাকে দেখি। আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা অনুভূতি, সবকিছুই চশমার মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আসে। অনেক সময় কি হয়, সুখী হওয়ার জন্য আমরা নিজেদের অজান্তেই এত কঠিন সব নিয়ম তৈরি করে রাখি, অনেকেই এমন সব শর্ত জুড়ে দেয় যা পূরণ করাটাই প্রায় অসম্ভব। আর তারপর তারা বুঝতেই পারে না কেন তারা অসুখী। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে এত জটিল একটা অপারেটিং সিস্টেম, এর কন্ট্রোল নেওয়া যাবে কিভাবে? ভালো খবর হচ্ছে, এর জন্য কিন্তু একটা শক্তিশালী টুল বা ইউজার ম্যানুয়াল আছে। এটা শুধু ইচ্ছাশক্তির ব্যাপার না, এর থেকেও বেশি কিছু। এর মাধ্যমে আমরা আমাদের মনের পুরনো প্রোগ্রামিংয়ের দাস না থেকে এর ড্রাইভার হতে পারি, আর খুব দ্রুত এবং স্থায়ী পরিবর্তন আনতে পারি জীবনে। এখানে আসল জাদুটা কিন্তু ইচ্ছাশক্তির না, আসল জাদুটা হচ্ছে কৌশলের। এই 3টে ধাপ অনুসরণ করলে যে কোনো নতুন আচরণকে নিজের স্বভাবের একটা স্থায়ী অংশে পরিণত করা সম্ভব। ব্যাপারটা ঠিক যেন একটা নতুন সফটওয়্যার ইনস্টল করার মতো। কিন্তু এত কৌশল, এত কন্ট্রোল, এর পিছনের আসল উদ্দেশ্যটা কি? আমরা আমাদের মনকে নিজের আয়ত্তে এনে শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে চাই? আসল প্রেরণা কিন্তু নিজেকে জোর করে ঠেলে ঠেলে এগিয়ে নেওয়ার না, বরং এমন একটা ভবিষ্যতের স্বপ্ন তৈরি করা যা চুম্বকের মতো সামনের দিকে টেনে নিয়ে যাবে। যখন কারো লক্ষ্যটা যথেষ্ট আকর্ষণীয় হয়, তখন প্রেরণাটা এমনিতেই চলে আসে। আর ওই বিশাল লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন যে বিশাল কোনো পদক্ষেপ নিতে হবে তা না। প্রতিদিন শুধুমাত্র 1% উন্নতি করলেই চলে। ব্যাপারটা চক্রবৃদ্ধি সুদের মতোই। এই ছোট ছোট চেষ্টাগুলো সময়ের সাথে সাথে এক বিশাল পরিবর্তনের রূপ নেবে। এই কথাটার মধ্যেই কিন্তু সবকিছু লুকিয়ে আছে। আমাদের ভেতরের শক্তিটা ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে যতক্ষণ না আমরা তাকে একটা স্পষ্ট এবং শক্তিশালী স্বপ্ন বা লক্ষ্য দিয়ে জাগিয়ে তুলছি। ওই স্বপ্নটাই কিন্তু আমাদের সম্ভাবনার দরজাটা খুলে দেয়। কারণ একটা আসল সিদ্ধান্ত পরিমাপ করা হয় নতুন কাজ দিয়ে। যদি কোনো কাজ না থাকে, তার মানে আসলে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি।